সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগান আজকে নিয়ে এলো এক অসামান্য একটি বেড সিস্টেম। ফ্যামিলি কেয়ার ছাদ বাগান পলিথিন দিয়ে ট্রান্সপারেন্ট বেডের অসামান্য সাফল্যের পর পলিথিন ট্রান্সপারেন্ট গ্রো ব্যাগ যেটা আপনারা দেখছেন, যেটা অ্যাডভান্টেজ কী পেয়েছি সেটা হচ্ছে পলিথিন ট্রান্সপারেন্ট হওয়ার জন্যে নিচে মাটির নিচে কি হচ্ছে সেটা সম্পূর্ণ দেখা যাচ্ছে। মাটির নিচে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গাছের শিকড়গুলো কত সুন্দর এবং সাবলীলভাবে মিলতে শুরু করেছে, এবং উপরে মাটি ড্রাই, নিচের মাটি ভিজিয়ে, আর মাঝে পাতা পচা লেয়ারের সার। অর্গানিকভাবে সম্পূর্ণ বেডটাকে সাফল্য পাওয়ার পর আমি নিয়ে এলাম এক অসাধারণ 3 তলা ট্রান্সপারেন্ট বেড। আমি যে বেডটা সম্বন্ধে পূর্ণাঙ্গ ডিসকাস করব সেটা দেখুন। একদম মাটি থেকে শুরু হয়েছে, ছাদ থেকে শুরু হয়েছে। ছাদের নিচে দেখুন প্রায় 6 থেকে 7 ইঞ্চি গ্যাপ আছে। ছাদের কোনো ক্ষতি হবে না, ছাদ প্রোটেক্টেড। এবার দেখা গেল যে 1 ফুটের একটা ট্রান্সপারেন্ট বেড তৈরি করা হয়েছে সাদা পলিথিন দিয়ে, যার নিচে দেওয়া আছে বাড়ি তৈরির বালি 5 ইঞ্চি 6 ইঞ্চি, তারপর দেওয়া আছে পাতা পচা 3 থেকে 4 ইঞ্চি, যেটা পচে গিয়ে 2 ইঞ্চির মতো হয়ে গেছে। তার উপরে বাগানের ড্রাই মাটি দেওয়া হয়েছে। এবার দেখা গেল কি, জল যা দেওয়া হয় ওই পাতাগুলো পচে সবুজ লেয়ার কিন্তু একটা বাড়ির উপর পড়ে গেছে, মানে ওটা সারে পরিণত হয়েছে, জৈব সার। এবার আমি দেখাবো ওপরের অংশ ড্রাই মাটি, যাতে পুঁই গাছ বীজ দেওয়া ছিল বেরোচ্ছে। পুঁই গাছের বীজ দেওয়া ছিল প্রায় 10-12টা পুঁই গাছের বীজ দেওয়া আছে। যে পুঁই গাছগুলো ঠিক জাস্ট এই বেডটা দড়ি দিয়ে ঠিক এইভাবে দড়ি দিয়ে ঘিরে দেওয়া হবে। পুঁই গাছগুলো এই পর্যন্ত উঠবে, পুঁই শাকগুলো এই পর্যন্ত ওঠার পর ওগুলো ঝুলবে। যখন পূর্ণাঙ্গ রেডি হবে, সত্যি একটা অসাধারণ জিনিস তৈরি হবে। এরপর আসুন ফার্স্ট ফ্লোরে যেটা তৈরি হয়েছে, তক্তার ওপর পলিথিন দিয়ে প্রোটেকশান দেওয়া আছে, যেটা বৃষ্টির জল হলেও এটা পচবে না, আর গাছে জল দেওয়ার ফলে যে জলটা পড়বে সেটাও পচবে না। ঠিক একইভাবে বালি, পাতা পচা আর মাটি দিয়ে বেডটা তৈরি করা হয়েছে। ঠিক 1 মানুষ উচ্চতায় বেডটি কিন্তু ড্রাই অবস্থায় আছে। এখানে ঝিঙে বীজ দেওয়া হয়েছে, বেরোচ্ছে। যে মাচাটা অলরেডি ঝিঙে প্রচুর পরিমাণে হয়েছে, পুরুল ঝিঙে গাছও প্রচুর হয়েছে। এবং নিচে থেকে একটা কুমড়ো গাছ এই বেডে এসে শুয়েছে। আমি একে থাকতে দিয়েছি এই কারণে, নিচে থেকে কুমড়ো গাছ যখন এসছে এখানে কুমড়ো ফলছে, কুমড়োটা এখানে সাপোর্ট পাবে। এছাড়াও কী হবে, প্রতিটা কাণ্ডে এখানে শিকড় গজিয়ে এখান থেকে ট্রান্সফরমারের একটা কাজ হবে। নিচে থেকে কুমড়ো গাছটা যে সাপোর্ট নিচ্ছে, এখানে এসে পুনরায় মাটিতে শিকড় দিয়ে এটা কিন্তু আরেকটু স্ট্রং হবে। এরপর মাচায় উঠে যাবে। মাচাতে অলরেডি কুমড়ো ফলতে শুরু করেছে। যাক, আমি আজকে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে 3 তলা মাচা। এই 3 তলা মাচা সম্বন্ধে আমি যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে কীভাবে মাচাটা তৈরি করা হলো। অলরেডি আগে যে মাচাটা ছিল তাতে কোণে একটা বাঁশ দেওয়া ছিল। বাড়িতে পড়েছিল 2টো কাঠ, একটি বাঁশ।
শালের কাঠ, শালের খুঁটি, এদিকে একটা ওদিকে একটা খুঁটি দিয়ে, এদিকে একটা বাঁশের খুঁটি দিয়ে, চার কোণে খুঁটি দিয়ে এটাকে প্রোটেক্ট করা হয়েছে। এবার দেখা গেল 4টে বাঁখাড়ি দিয়ে বাঁধা হয়েছে চৌকোভাবে, ওখান থেকে পলিথিনটাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে নিচের সাপোর্ট পর্যন্ত, নিচে তক্তা দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে। এবার এটাকে জাস্ট সুতো দিয়ে সেলাই করে দেওয়া আছে। নিচে পলিথিনটা পুরো ঝুলছে নিচের তক্তায়, উপরে সাপোর্ট আছে, নিচের তক্তায় সাপোর্ট আছে। এবার মাটিগুলো ওর ভিতরে দেওয়া হয়েছে, ওরা নিজেদের ক্ষমতায় দাঁড়িয়ে আছে। এই যে পলিথিন ট্রান্সপারেন্ট গ্রো ব্যাগটা তৈরি করা হয়েছে, এবং এটাতে অ্যাডভান্টেজ কী হবে, মাত্র 2.5 ফুট ব্যাসার্ধের একটি টপ টাইপের বেড তৈরি করা হয়েছে, যাতে প্রায় 10-12টা পুঁই গাছ উঠবে। ঠিক ওই 50% এরিয়া নিয়েই কিন্তু ওরা প্রসারিত হবে এবং ঝুলবে। ঠিক তার উপরে যে গ্রো ব্যাগটা তৈরি করা হয়েছে, ওখানে ঝিঙে গাছ এখন দেওয়া হয়েছে, যে কোনো গাছই দেওয়া যায়। উপরে যে 10 ফুট বাই 10 ফুট মাচাটা দেওয়া আছে, ওর উপর উঠবে। এই মাচায় প্রচুর পরিমাণে গাছ উঠেছে বিভিন্ন ধরনের। গ্রীষ্মকালের প্রস্তুতি খুব ভালো মতো হয়েছে। গ্রীষ্মকালে এই একটু দেখায়, গ্রীষ্মকালে যে সমস্ত গাছের প্রয়োজন তারা কিন্তু সাবলীল গতিতে মাচার মধ্যে উঠে গেছে। এরা মাচায় প্রসারিত করবে এবং প্রচুর পরিমাণে কুমড়ো ফলবে, সঙ্গে ঝিঙা, পুরুল ঝিঙা, যদি এটা যাই হোক, ঝিঙার বিপরীত হিসেবে পুরুল ঝিঙা তরকারিতে ভালোই সাপোর্ট করে। এখন যেটা আলোচনা হচ্ছিল সেটা যে গ্রো ব্যাগ, তাহলে 4 কোণে 4টি খুঁটি দেওয়া হয়েছে, আর ওই খুঁটিকে সাপোর্ট করে বাঁকাড়ি দিয়ে একটা চৌকো ব্যাসার্ধ তৈরি করা হয়েছে, তাতে পলিথিনগুলোকে ঝুলিয়ে সেলাই করে গ্রো বেডটা তৈরি করা হয়েছে। এতে মাটি দেওয়া হয়েছে। প্রথম থেকে আমি এই 3তলা বেডটা আমি প্রদর্শন করছি। ঠিক এইভাবে আমি যা মডিফাই করি বাগানে, সবটাই কিন্তু ফার্স্ট টাইম থেকে একদম পার্ট টু পার্ট দেখিয়ে থাকি। তাই সমস্ত ইউটিউবের সদস্যদের আমি বলবো, যারা বাগানপ্রেমী, বিশেষ করে যারা বাগানপ্রেমী, যারা মনে করেন ছাদে বাগান করেও সংসারের যাবতীয় সবজি উৎপাদন করা যায়, 365 দিন বাজারে যেতে হয় না সবজির জন্যে, অবশ্যই তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং মতামত পোষণ করুন। আপনার কিছু জানার থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন, হোয়াটসঅ্যাপে জানিয়ে দেব। আর আপনার যদি কিছু ছাদ বাগান সম্বন্ধে আগ্রহ থাকে, সে সম্বন্ধেও ক্লিয়ার করা হবে। এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন, যারা বাগান প্রিয়। সবুজ পছন্দ করে না এমন লোক কমই আছে। একটা গাছ একটা প্রাণ, এই স্লোগানে বিশ্বাসী ফ্যামিলি কেয়ার ছাদ বাগান। ফ্যামিলি কেয়ার ছাদ বাগান আজকে প্রেজেন্ট করলো 3তলা মাচা। এই 3তলা মাচায় অলরেডি টপ ফ্লোরে নিচে থেকে ছাদ থেকে গাছ উঠে ভর্তি হয়ে আছে। এরা বয়সপ্রাপ্ত হবে, সেই সময় 2তলা মাচান থেকে গাছগুলো কিন্তু উপরে পড়ে উঠবে। অলরেডি নিচে থেকে গাছ এসে ফল দিতে শুরু করে দিয়েছে। নিচে যে পুঁই মাচাটা বেডটা তৈরি করা হয়েছে, ওদের এরিয়া কিন্তু এই পর্যন্ত 4 ফুট। নিচে থেকে 4 ফুট গাছটা উপরে উঠবে এবং 4 ফুট নিচে ঝুললেই প্রচুর পুঁই পাওয়া যাবে, সারা বছর পুঁই গাছ খাওয়া যাবে। অবশ্যই আমি রেডি কনসেপ্টটা আপনাদেরকে শেয়ার করব।
দেখুন ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে ছাদ পুরো সবুজ হয়ে আছে, যেদিকেই তাকাবেন সবজি বাগানে ভর্তি। এখনও বাগানে প্রচুর লাউ আসছে, গাঁটে গাঁটে লাউ আসছে। টমেটো বাগানের মাথায় লাউ গাছ উঠে গেছে, এরা কিন্তু সাবলীল গতিতে এগিয়ে যাচ্ছে। তা যাক, আমি বিস্তারিত আলোচনায় যাব না, অনেক লং হয়ে যাবে। তাই আমি এই মুহূর্তে এই তিনতলা মাচার সম্বন্ধে এক্সপিরিয়েন্স যা দেওয়ার আমি দিলাম। যদি কারো আরও জানার থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন কমেন্টে, আমি হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো। তাই এই মুহূর্তে আমি আর এই বিষয়টাকে দীর্ঘায়িত না করে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকল চ্যানেলের দর্শকবৃন্দ এবং ভাই ও বোনেদের আমি আমার প্রীতি শুভেচ্ছা জানিয়ে এবং সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।